হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে তো আবার দোল, তো দোলেরও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর এখন থেকেই। তো চলো, আজকে আমাদের হবে মাটন। মাটন এনেছে কালকে ওর বাবা, তো মাটন রান্না হবে। তো মাটনটা প্রথমে বলেছিলাম আমিই করব, কিন্তু না, উনি করবে। আমি বলছি ঠিক আছে, তাহলে করবে। তো এখন তো আর মাটন হচ্ছে না, এখন তো সকালবেলা, এখন হবে টিফিনের জোগাড়। এখন টিফিন কি করব সেটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে যে কিছুটা পোলাও করেছিলাম ওইটা তো বেঁচে গেছে, আর কিছুটা পাউরুটি রয়েছে, মানে সব অল্প অল্প করে রয়েছে। এখন কি টিফিন করব সেটাই হলো চিন্তা। তো ওর বাবা গেছে বাজারে কিছু জিনিস আনতে, আর আমি বললাম যে তাহলে আর ঘরের কিছু টিফিন করবো না। এই দেখো, এখানে কিছুটা পোলাও বেঁচে গেছে, এটাকেই গরম করে আমি খেয়ে নেব। আর কিছুটা পাউরুটি আছে, দুধ দিয়ে সুমি খাবে। আর ওর বাবার জন্য কি করব, ওর বাবাকেও বলেছিলাম যে দুধ আর পাউরুটি নিয়ে আসো, তো ওইটাই খেয়ে না। বলে না, ওইটা আমি খাবো না, আমি বাইরের থেকে কিছু টিফিন খেয়ে নেবো। আসলে রোজ রোজ বাইরের থেকে পরোটা খায় না, ওটাই জিভে স্বাদ লেগে গেছে, ওই খাবে। তো চলো, সারাদিন কি হয় না হয় তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো, পোলাওটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর পোলাওটা এখন গরম করে নিই, কারণ অনেকক্ষণ আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো এখন একটু গরম করে, তো আমি এটা দিয়েই টিফিন করে নেব। আর ওর বাবা তো বাইরেই খাচ্ছে, আর সুমিকে পাউরুটি আর দুধ এই দিয়ে টিফিন দেবো। তো দেখো বন্ধুরা, টিফিন খেয়ে আমি চলে এসেছি সোজা ঘরের কাজ করতে। আর কালকে যে জামাকাপড়গুলো কেচে ধুয়ে শুকিয়েছি, এগুলো এখন আর তখন আর ভাঁজ করতে পারিনি। তো এখন এসছি, এখন এগুলো ভাঁজ করে রেখে দিতে, কারণ আমার এখন হাতে টাইম রয়েছে। তো ওর বাবা গেছে বাজারে, তো ভাবলাম এই ফাঁকে আমি কি করব, তো আমি এই কাজটা সেরে রাখছি। এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, কালকে আর ইচ্ছা করছিল না জানো তো ভাঁজ করতে, তাই আজকে এখন ভাঁজ করে নিচ্ছি। নাহলে সারাদিনে রান্নাঘরে ঢুকে গেলে তো আর বেরাতেই পারবো না। তো ওই জন্য এখন এগুলো ভাঁজ করে রেখে দিই, এখন ঘর নিরিবিলি আছে। নাহলে তো ওর বাবা এসেই আবার তারপরে আবার ইয়ে করে দেবে, হুড়ুম ধারুম শুরু করে দেবে যে এই এনেছি সেই এনেছি। তো ওই জন্য ওর বাবা না থাকতে থাকতেই এখন সবগুলো জামা কাপড় ভাঁজ করে সুন্দর করে আলনায় গুছিয়ে রাখছি। আর এই রোজ আমার এই কাঁচা পড়ে জানো তো, তবে আজকে ভেবেই রেখেছি যে আজকে আর কোনো কাঁচা করব না, আবার করতে হয় কালকে করব। রোজ রোজ এক কাজ ভালো লাগে? দেখো বন্ধুরা, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে উঠলাম। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, ভাত বসাবো। এখন ভাত বসিয়ে নিই। আর আজকে যেহেতু সকালবেলা টিফিনের ঝামেলা কিছু ছিল না, খুব হালকা মনে হচ্ছে জানো তো, খুব হালকা মনে হচ্ছে। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখন ভাত বসিয়ে দিলাম। আর আজকে তো বললামই আজকে আমাদের মাটন হবে, যেহেতু ওর বাবা এনেছে কালকে। তো আর কি হবে বলো তো, আর হবে পুঁই শাক। তো পুঁই শাক চচ্চড়ি হবে, ওই জন্য এখন পুঁই শাকটা কাটা হয়নি, এইসবে পুজো দিয়ে উঠলাম। তো এখন পুঁই শাকটা আগে বানিয়ে নেব, তারপরে হবে মাটন। আর এটা তো ওর বাবা বলছে যে ওর বাবা করবে, জানি না কী করবে, ভগবান জানে। আমি করলে ভালো হতো, যাই হোক, চলো, ওর বাবার যখন ইচ্ছা ওর বাবাই করুক। দেখো বন্ধুরা, আমার পুঁই শাকটা কাটা হয়ে গেছে। এই যে পুঁই শাকের যে সবজিগুলো দেবো, এখানে রয়েছে বেগুন, কুমড়ো, আলু, এই দিয়েই করবো পুঁই শাকটা। আর এই যে পুঁই শাক, পুঁই শাকটা কেটে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। চলো পুঁই শাকটা করে নিই। ফোড়নে দিলাম 5 ফোড়ন।
চাপিয়ে দিয়েছি। আর পুঁই শাকটা তো আমি রেখে এসেছি ঘরে। আর মটন করব বলে সব জোগাড়ও করে নিয়েছি। প্রথমে ওর বাবা বললো করবে, তারপরে এখন কি মনে হলো, বলো কি না তুমিই করো। তো ভালোই হয়েছে, একদিকে আমিই করব। তো এখানে দেখো জায়ফল জয়িত্রী আলাদা করে আমি গ্রেট করে নিয়েছি, ওটা দেব মটনে। আর ফোড়নের জন্য এখানে দেখো তোমার ওই যে কী বলে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই যে এগুলো সব নিয়ে নিয়েছি, এগুলো ফোড়নে যাবে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজবো। আর এখানে সমস্ত মশলা করে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি। হাতের কাছে সব জোগাড় করে নিলে না রান্না করতে দেখবে খুব সুবিধা হয়। ওই জন্য, আর আমি তো ভুলে যাই সব কিছু। আর আরে আসল জিনিসটাই তো বলিনি। আর এখানে এই যে প্রেশার কুকারে মাটনটাকে আগেই সিদ্ধ করে রেখেছি। এখন দেখা যাক কতদূর সিদ্ধ হয়েছে। এই নিয়ে 2বার সিদ্ধ হলো। কেন বলো তো, ফ্রিজে রাখলে না মাটনটা কেমন একটা শিটা হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না। ওই জন্য 2বার করে সিদ্ধ করলাম। তো চলো, এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিই। এই যে ফোড়নটা এখানে দিয়ে দিচ্ছি তেলে। আর আজকে মাটন করবো যে আলু দেবো না, আলু ছাড়াই করবো। দেখো এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেবো, একদম লাল লাল করে। মানে একদম পুড়ে যাবে ওরকম না, মানে হালকা ব্রাউন কালার ধরবে, অতক্ষণ অবধি পেঁয়াজটাকে ভাজবো। ভেজে নিয়ে এই যে এখানে সমস্ত মশলা করে রেখেছি, দেখো রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কিছু এর মধ্যে রয়েছে। তো এগুলো সব দেবো। এখানে দেখো বন্ধুরা, খুব ভালো করে মাটনটাকে এখন কষানো চলছে। আর মাটনটাকে যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেহেতু বেশিক্ষণ লাগবে না হয়তো। আর এই যে গরম জলটা রাখা রয়েছে মাটন সিদ্ধ করার, এটা দিয়েই ঝোলটা হবে। এই যে মাটনের লুকটা তোমাদের দেখাচ্ছি সামনের থেকে, বুঝেছো? আরও কিন্তু কিছুক্ষণ কষাবো। এই দেখো কষাতে কষাতে এরকম লেগেও যাচ্ছে। তো এটা যাতে পুড়ে না যায় এই জন্য কী করবো বলো তো, একটুখানি মাটনের স্টক দিয়ে দেবো। এইভাবে কষাবো। দাঁড়াও, এটা অসুবিধা হচ্ছে, একটুখানি ঢেলে দিই, নাহলে পুড়ে যেতে পারে। চলো বন্ধুরা, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না একদম কমপ্লিট করে এই যে রান্নাঘর সমস্ত মুছে নিয়েছি, গ্যাস ফ্যাস মুছে, তারপর রান্নার যে কটা বাসন বেরিয়েছে সব মেজে ঘষে নিয়েছি। তাহলে খেয়ে উঠে আর মানে চাপ পড়ে না, জানো তো। মানে চাপ মানে বলতে গেলে ওই যে আমার বাসন ধুতে হবে, এই সেই এইগুলো। এখানে দেখছো ভাত রয়েছে। আর চলো ঘরে গিয়ে আজকের রান্নাটা দেখিয়ে দিই। তো চলো প্রথমেই দেখাই এই যে মাটন রান্নাটা। এই যে এখন দেখো সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো কতটা ঘন হয়ে গেছে, নামিয়েছি যখন পাতলা করে, জানো তো, এখন একটু ঘন হয়ে গেছে। আর এটা হলো পুঁই শাক চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছি। আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই রান্নাই করেছি, ব্যাস এতটুকুই। দেখো হঠাৎ আকাশটা কেমন কালো করে এসছে, মানে বেশি কালো হয়নি, তাও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, কি জানি বৃষ্টি হয় কি না। এই দেখো মাঝে মাঝে একটু আগে দেখলাম বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকছে। এখন বৃষ্টি কি হবে? হলে তো ভালো হয়। আর সারাদিনে যেরকম গরম ফেলেছিল, এখন যদি একটা বৃষ্টি হয় মন্দ হয় না, কিন্তু ভালোই হয়। এখন সন্ধে হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ। বিকালবেলায় গাছগুলোতে একটু জল দিলাম, সারাদিনে তো জল দেওয়ার টাইম পাই না, এখন একটু জল দিলাম গাছগুলোতে। বৃষ্টি কি হবে? ভিডিওটা অন করাতেই
হাওয়াও গায়েব, বৃষ্টিও গায়েব, আর ঝিলকানিও গায়েব, কিছুই হচ্ছে না। চলো, যখন হবে তখন আবার অন করে দেখাবো। আর দেখো বন্ধুরা, এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ একজনের সঙ্গে কথা বলছিলাম, সেই কারণে। তো দেখো, এই দেখো বাইরেটা দেখেছো? তারাও দেখা যাচ্ছে না। দেখেছো বাইরেটা বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টিটা হলো। কি করছিস কি খাচ্ছিস মুখে? ও বিস্কুট পড়ে আছে, ওটা খাচ্ছে। দেখো, এই দেখো বিস্কুট খাচ্ছে। খা, বিস্কুটই খা। চলো, এই মাত্র আমাদের প্রসাদ আসলো। কি প্রসাদ বলো তো? এই দেখো, এটা কিসের প্রসাদ বলো তো? ওই গোপাল ঠাকুরের পুজো হলো না, দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার কালকে তো পূর্ণিমার পুজো আমি কালকে দিয়ে দিয়েছি, আর আজকেও অনেকে করেছে। তো সেই পুজোরই প্রসাদ। এই যে প্রতিবারই আমাদের এরকম দিয়ে যায় প্যাকেটে করে। আগে আমাদের বসিয়ে খাওয়াতো, কিন্তু এখন ওই অসুবিধার কারণে প্যাকেট সবার বাড়ি বাড়ি দেয়। সুমি, প্যাকেটটা খোলতো, দেখি কি প্রসাদ আছে, দেখি কি প্রসাদ আছে। খোল না দেখি কি প্রসাদ আছে। পোলাও, এর আগের বারে ফ্রাইড রাইস করেছিল না, পোলাও এই যে দেখাচ্ছি। এই যে পোলাও, আলুর দম আর মিষ্টি, এই হচ্ছে প্রসাদ। খাবি এখন? পরে খাবি? আমিও তাহলে পরে খাবো। তো ঠিক আছে, এখন প্রসাদ তো দিয়ে গেছে, আর ওর বাবা তো এখন পড়াতে গেছে, এখনো আসেনি। ওর বাবা আসুক। ওই যে মেঘ ডাকছে, আরো বৃষ্টি হবে। মেঘ ডাকছে, তার মানে আরো বৃষ্টি হবে মনে হয়। তো যাই হোক, ওর বাবা পড়িয়ে আসুক, তারপরে আমরা তিনজনে মিলে একটু একটু করে সবাই প্রসাদ খাবো। চলো, দেখো বন্ধুরা, সারাদিন গিয়ে এখন রাত 8টার সময় আমাদের হোলি খেলা হলো। তো ওইটা আর ক্যাপচার করতে পারিনি। আমি একটু সুমির বাবাকে দিয়ে দিলাম, দিতে চাইছিল না, একটু জোর করেই দিয়ে দিলাম। আর তারপরে সুমির বাবা আমাকে একটুখানি দিয়ে দিল। তাই গেলো আমাদের হোলি খেলা। আর সুমিকে তো দিতে পারবে না, সুমির নাকি চুলকায়। কালকে একটু আমি আবির পরিয়ে দিয়েছি, সেই নাকি সারাদিন চুলকাচ্ছে। এখন অবধি চুলকাচ্ছে? এখন ঠিক হয়েছে? সুমির আবার অ্যালার্জি আছে, ওই জন্য আবির দিতে পারলাম না। কালকে একটুখানি শুধু দিয়েছিলাম। কেমন লাগছে আমাকে রং মেখে? যাই হোক, তো সারাদিনের পরে এখন সময় হলো, তো এখন তাই দিল, তাও জোর করে বলাতে। তো যাই হোক, এখন 8টা বাজে, একটু পরে রুটি করব, কারণ আর মাংস তো রয়েছেই, দুপুরে যা মাংস করেছি এখন রয়েছে, আর একটু ভাতও রয়েছে। ওই ভাতটা যে খাবে খাবে, আর রুটি করব 4টে, সুমির 2টো, আর যে রুটি খাবে তার 2টো। এখন কে খাবে এখনও অবধি ঠিক বলতে পারছে না। ওর বাবাকে বলেছি, ওর বাবা রুটিও খেতে পারে, ভাতও খেতে পারে, কোনো ঠিক নেই। তো যাই হোক, এই হলো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেল। আর চলো তাহলে ভিডিওটা এখনই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো, কারণ চারিদিকে যা অবস্থা হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে বন্ধু হয়ে থেকে দিও। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।